প্রশ্ন করেছেন আমি একজন ইতালিয়ান প্রবাসী, আমরা এদেশে কাজ করতে এসেছি। এখানে রেস্টুরেন্টগুলোতে সর্বদাই হালাল খাবার পাওয়া যায় না, তো আমরা কি এসব খাবার খাইতে পারবো? খুবই জরুরি, খুবই দরকারি একটা প্রশ্ন করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, যারা প্রবাসী আছেন আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনি যেভাবে প্রশ্নটা করেছেন, যে প্রশ্নটা আপনার ভিতরে, আমি বলবো এটা এক প্রকারের আপনার মন গড়া হতে পারে, কারণ সমস্ত রেস্টুরেন্টে যে একই ধরনের খাবার হবে এটা আমার মনে হয় না। এরপরে হলেও হতে পারে, আমি তো জানি না। এরপরও যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। প্রথমত, আপনি যদি মনে করেন যে কোনো রেস্টুরেন্টের মধ্যেই হালাল খাবার নাই, রেস্টুরেন্টের মধ্যেই নাই, তাহলে আপনার কাজ হবে আপনি নিজে খাবার রান্না করে খাবেন। আর সে প্রসেসিংও যদি আপনার না থাকে, সে পরিবেশও যদি আপনার না থাকে, যে খাবার রান্না করে খাবারও সুযোগ নাই, কিন্তু আপনি না খেতে পেরে আপনি একেবারে মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, তখন আপনার জন্য ওই সমস্ত যে খাবারগুলো ইসলাম সাপোর্ট করে না সেটা আপনি খেতে পারবেন, তো সাময়িকের জন্য, কিন্তু আপনি নিয়মিত খেতে পারবেন না। যেমন মৃত পশুর গোশত খাওয়া তার জন্য জায়েজ, একেবারে কোনো কিছু না পেলে ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যুর কুলে ঢলে পড়বে এমন জান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য সে ওই গোশতটা খেতে পারবে, কিন্তু এটা কন্টিনিউ চালায় যেতে পারবেন না, নিয়মিত খেতে পারবেন না। তো আপনার প্রশ্নের জবাবটাও এরকম। আপনি যদি এই রেস্টুরেন্টে পান নাই, অন্য রেস্টুরেন্টে খোঁজ করে, ওই রেস্টুরেন্টের মধ্যে হয়তো কোনো হালাল খাবার থাকতে পারে। যেমন আপনি প্রশ্ন করেছেন হারাম যে খাদ্যগুলো আছে ইসলাম সাপোর্ট করে না এই সমস্ত খাবার। আমি বলি কোন রেস্টুরেন্টের মধ্যে যে একেবারে হালাল খাদ্য থাকে না এমনটা না, সব রেস্টুরেন্টের মধ্যে কম বেশ অন্তত ডালটা তো থাকে, তো ডাল তো কোনো হারামের ভিতরে পড়ে না। হ্যাঁ, ডাল তো একটা হালাল খাবার এবং পুষ্টিকর খাবার। আপনি শুধু ডাল দিয়েও তো খেতে পারেন, যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন, ইসলামকে ভালোবেসে থাকেন, পরকালকে ভয় করে থাকেন, আপনার ভিতরে যদি কবর এবং পরকালের চিন্তা থেকে থাকে, তাহলে আপনি আপনার জিহ্বার স্বাদের দিকে আপনি না তাকায়া আপনি পরকালের চিন্তা করে অবশ্যই আপনি দামি ফাস্টফুড এবং দামি দামি ভালো ভালো খাবার যেগুলো রেস্টুরেন্টের মধ্যে তৈরি হয়, আপনি ওইটা হচ্ছে জিহ্বার স্বাদ, এটা জিহ্বার স্বাদের জন্য আপনি হয়তো না খেয়ে আল্লাহকে ভয় করে ডাল দিয়েও খেতে পারেন। ডাল দিয়ে খেলে যে আপনি মরে যাবেন এমনটা না, আপনি ডাল দিয়েও কন্টিনিউ খেতে পারবেন, অসুবিধা নাই। এর ফাঁকে যদি মাঝে মধ্যে আপনার সুযোগ হয় রান্না করে খাবার, আপনি রান্না করে খাবার খাবেন। আপনি এই রেস্টুরেন্টে খাবারের সুযোগ হয় না, হালাল খাবার নাই, আপনি আরেক রেস্টুরেন্টে খোঁজ করেন, আল্লাহ ক্ষমাশীল। আপনি যত তালাশ করবেন হালাল রিজিকের জন্য, অবশ্যই এটা আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার জন্য হালাল রিজিকের দরজা খুলে দিবেন। আশা করি আমার উত্তর পেয়েছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে পাঠাইতে পারেন, আমরা ইনশাআল্লাহ জবাব দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।